মানুষকে বশ করা আছে এবং ভাগ্যকে বশ করা আছে। আচ্ছা। এবং অর্থ বশ করার আছে, সম্পদ বশ করা আছে। তা বশীকরণ বিদ্যার উপরেই আজকের এই বিশেষ অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রিয়াকলাপ কীভাবে জীবনকে পরিচালনা করলে ঠিক সেইভাবেই তার জীবনের ডেভেলপমেন্ট এসে থাকে। তা বশীকরণ বিদ্যার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি মা মহাকালীর থেকে সৃষ্টি হয়েছে এবং কামাখ্যা তন্ত্রের একটি মূল অংশ পাঠ হচ্ছে বশীকরণ বিদ্যা। তা অনেকের ভাগ্যস্থানের বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিপাক হয়ে থাকে এবং তার জাগতিক উন্নতি হচ্ছে না, বিভিন্ন গ্রহের বাধা তার সৃষ্টি হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে আমরা বশীকরণ বিদ্যা প্রয়োগ করে থাকি এবং গ্রহের যদি সমস্যা থেকে থাকে, কারো ধরুন শনির দশা, কারোর রাহুর দশা, কারো কেতুর দশা, কারো মঙ্গলের দশা, তা এইসব ডিস্টার্বেবল দশা হলে সেই ক্ষেত্রে গ্রহকে আমাদের এই তন্ত্রবিদ্যায় বশ করতে হয়। আবার অনেকে আছে যে না, তন্ত্রবিদ্যায় আমি গ্রহকে বশ করব না, তন্ত্রের মাধ্যমে করব না, যে রত্নের মাধ্যমে আমরা করব। তা সেটা সেই বশীকরণ বিদ্যাটা রত্নের মাধ্যমে আমরা প্রয়োগ করে, মানে একে প্রবেশ করিয়ে মন্ত্রশক্তির দ্বারাতে সেটা আংটি হিসাবে ধারণ করিয়ে থাকি। পঞ্চগর্ভ পঞ্চামৃত এবং প্রাণ প্রতিষ্ঠা করে তাকে প্রাণদান করে তারপরে এটাকে রেমেডি হিসেবে দেওয়া হয়। ধরুন শনির যদি মহাদশা চলে থাকে, অনেকে প্রশ্ন করে থাকে শনির মহাদশায় তার জীবনের বড় ধরনের একটি পরিবর্তন এবং বিশেষ বড় ধরনের একটি প্রলয় হয়ে থাকে। শনিকে কর্মফল দাতা বলা হয়ে থাকে আমাদের সনাতন ধর্মে এবং শিক্ষাদাতা বলা হয়ে থাকে। তা এই মহাদশা যাদের এসে থাকে, বিশেষ করে মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু প্রভাব একটু কম পড়ে থাকে শনির মহাদশা চলাকালীন বা অন্তর্দশা প্রত্যন্ত দশা। কিন্তু বিভিন্ন ধরুন আপনার মিথুন রাশির ক্ষেত্রে বলুন, কন্যা রাশির ক্ষেত্রে বলুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলুন, 12টা রাশির মধ্যে 2টা রাশির উপরে একটু প্রভাবটা ধনু রাশিতে কিছুটা কম পড়ে থাকে। তা 7.5 চলাকালীন এবং এখন তো মকর রাশির দ্বিতীয় চরণের শনির 7.5 চলছেন, প্রথম চরণ শেষ হয়ে এবং দ্বিতীয় চরণ চলছেন, এবং কুম্ভ রাশির হয়তো প্রথম চরণ চলছে। তা এই যে শনির মহাদশার ক্ষেত্রে যে কোনো ধরনের বড় ধরনের অসুবিধা সমস্যা হয়ে থাকে, বিশেষ করে সম্পত্তি যার থেকে থাকে তা কিছু সম্পত্তি নষ্ট হয়ে থাকে, অর্থনৈতিক সমস্যা যার থেকে থাকে তার অর্থ ক্ষয় হয়ে থাকে। আর সবচাইতে বড় ব্যাপার হয়েছে নেগেটিভ লেভেল যদি কেতু এবং রাহু তার পীড়িত থেকে থাকে, যেমন কুণ্ডলিতে লগ্নে রাহু অথবা কেতু যদি থেকে থাকে, সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তার দেহের অস্ত্রোপচার হয়ে থাকে, অপারেশন যোগ, মানে হেলথ উইকনেস হয়ে থাকে। সর্বস্তরের এই শনির যে শিক্ষাদাতা আমরা বলে থাকি, তা শনির মহাদশার ক্ষেত্রে রেমেডি এই বশীকরণ বিদ্যার মাধ্যম দিয়ে যদি আমরা করে দিই, সেই ক্ষেত্রে একটি সাধারণ জীবন যেরকম থেকে থাকে ঠিক সেই রকমই জীবন মানে অতিবাহিত হয়ে থাকে। তদ্রূপ এই বশীকরণ বিদ্যাটা আমরা শনির মহাদশার মাধ্যমে করে থাকি, শনি গ্রহের উপরে, বা অন্তর্দশা চলাকালীনও করে থাকি এবং প্রত্যন্ত দশা চলাকালীনও করে থাকি। শনি একটি শুভ গ্রহ, অনেকেই মনে করে থাকে যে অশুভ গ্রহ এবং তার জীবনের 7.5 বা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চললে সেই ক্ষেত্রে তার জীবনে বড় ধরনের কোনো অসুবিধা বা প্রণয় এনে দেবে। যদি সুস্থ মস্তিষ্কে এইসব দশা চলাকালীন বা 7.5 চলাকালীন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে বা কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করলে তা সেই ক্ষেত্রে আপনার অর্ধেকও এই প্রভাব আসবে না। যেরকম সাধারণ জীবনযাপন আপনার প্রথমে ছিল, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ঠিক সেরকমই থেকে থাকে। কিছু নিয়ম দেয়া হয়ে থাকে রেমেডির ক্ষেত্রে, আর অনেকে আছে তন্ত্রযজ্ঞের মাধ্যমে রেমেডি দিয়ে থাকে। তা যজ্ঞের মাধ্যমে রেমেডিটা খুব একটু কস্টেবল আছে, আর অনেকে রত্নের মাধ্যমে দিয়ে থাকে এবং তাকে আমরা কিছু নিয়ম দিয়ে থাকি। তা সেই নিয়মের ক্ষেত্রে যেই সব প্রসেসিং সিস্টেম দেয়া হয়, অনেকে আছে কর্মব্যস্ততার কারণে সেটা করতেও পারে না, হয়তো আমাদের কাছে দায়িত্ব দিলে সেটা আমিও করে দিতে পারি, সেটা বড় বিষয় না। এবং এই শনির মহাদশা চলাকালীনই যদি আপনি রেমেডি অর্থাৎ সাপোর্ট দিয়ে থাকেন,
তাহলে আপনার প্রথম জীবনের থেকে এখন আপনার খুব বেশি ভালো দিন আসবে। কারণ প্রথম জীবনে হয়তো আপনি অর্থনৈতিক কষ্টে ছিলেন, শনির মহাদশায় এসে বা তার সাড়ে সাথীতে এসে, প্রত্যন্ত দশাতে অন্তর্দশাতে এসে আপনার অর্থনৈতিক আরও বিপাকে পড়ে গিয়েছেন। যদি একটু কষ্টের সহিত যদি সঠিকভাবে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সাপোর্ট দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে বিগত দিনের যে খারাপ দিনগুলো আপনার রয়েছে সেটা তো চলে যাবেই, আগামী দিনগুলো যে খারাপ দিন আসতে পারে সেটাও চলে যাবে। তা সেই ক্ষেত্রে শনির মহাদশায় সাপোর্ট দিলে অর্থনৈতিকের ক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর যেটা আমি বললাম যে রাহুপীড়িত কেতুপীড়িত লগ্নে যদি থেকে থাকে বা অষ্টমপতি সপ্তমপতি সেই জায়গায় থেকে থাকে, সেই ক্ষেত্রে দেহের অস্ত্রোপচার অপারেশন যোগ হয়ে থাকে এবং শনির যখন আপনি সাপোর্ট দেবেন সেই অস্ত্রোপচার যোগটা আপনি কেটে যাবে এবং হেলথ যে উইকনেসের সাবজেক্টটা যেই জায়গায় আমি বিগত কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেটাও আস্তে আস্তে কেটে যায়। যাদেরই শনির মহাদশা এবং সাড়ে সাথী চলে থাকুক না কেন, তারা যদি প্রত্যেক শনিবার উপবাস থেকে বা নিরামিষ আহার করে, অর্থাৎ সাত্ত্বিক আহার করে যদি কোনো শনি মন্দিরে যে তার নামগোত্র সংকল্প করে থাকে, সেই ক্ষেত্রে কিছুটা সে রেহাই পেয়ে থাকে। কিন্তু অর্থনৈতিকের ক্ষেত্রে যে খুব যে তার কষ্ট দূর হবে বা অনেক ডেভেলপমেন্ট হবে সেই ধরনের ব্যাপার নয়। সেই ক্ষেত্রে আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে বা কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ শিক্ষকই ছাত্রকে শিক্ষা প্রদান করবেন। হয়তো আপনি ভাবতে পারেন যে না আমি ঠিকই আছি, ভালো আছি, প্রথম চরণ থেকে একদম তৃতীয় চরণ পর্যন্ত না আমাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, সেইটা আমি মনে করি আপনার ভুল ধারণা। তা তদ্রূপ এই শনির মহাদশা সম্বন্ধে বিভিন্ন ধরনের ডিসক্রিপশন আমাদের এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টে রয়েছে। এবার অনেকে যদি মনে করে যে না আমি রত্নের কোনো সাপোর্ট দেবো না, যজ্ঞের মাধ্যমে দেবো, সেটাও হবে। আবার কেউ যদি মনে করে যজ্ঞের মাধ্যমে দেবো, রত্নের মাধ্যমে দেবো, সেটাও হবে। আবার অনেকে যদি মনে করে থাকে যে না আমি কিছু টোটকার মাধ্যম দিয়ে, কিছু উপায়ের মাধ্যম দিয়ে অর্থনৈতিকভাবে আমি ডেভেলপমেন্ট আমার খুব কম আসে, অর্থ কষ্ট আসে, সেই টোটকার মাধ্যম দিয়ে আমি এটার সাপোর্ট দিয়ে থাকব। তা সেই ক্ষেত্রে আপনি যত প্রকারই সমস্যা থেকে থাকুক না কেন, যদি একবার আমার সাথে কোনো ব্যক্তি যোগাযোগ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রের থেকে 100% আপনাকে বের করে দিই এবং সুস্থ এবং ভালো জীবনে আপনাকে প্রবেশ করিয়ে দিতে পারবো। এবার দেখা যাচ্ছে ব্যক্তির যত ধরনের খারাপ পজিশন থেকে থাকুক না কেন, বশীকরণ বিদ্যাটা একটা এমনই বিদ্যা আছে, যত খারাপ দশাটা আপনার চলুক না কেন, সেই ক্ষেত্রে আপনার একটু বশীকরণ বিদ্যাটা চাইলে মানুষ করতে পারে। এবার দেখা যাচ্ছে ভাগ্যকে বশ করা অসম্ভব নয়, কারণ মানুষ যদি চন্দ্রে যেতে পারে এবং স্বর্গে যেতে পারে, বা একটা মানুষই যদি আপনার 20 তলা বা 30 তলা বিল্ডিং তৈরি করতে পারে, তা এটাও অসম্ভব কিছু নয়। কারণ সাধন ভজন সব কিছু মানুষই করে থাকে, যাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়ে থাকে মানুষকে, এবং স্রষ্টা নিজেও মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন। আর শনিদেবকে সূর্যপুত্র শনিদেব বলা হয়, যিনি তেজ রাশির বিদ্যুৎ পুঞ্জের ন্যায় জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ সূর্যের ছায়াপুত্র হচ্ছে শনিদেব। এই সূর্যের ছায়াপুত্রকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট রাখতে পারেন, তার জীবনে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সয় সম্পদের কোনো কিছুরই অভাব হয় না। কারণ সূর্যের তেজের বিদ্যুৎ ন্যায়ের পুঞ্জের কারণে তার দেহের রং কালো হয়েছে। যাই হোক, আগামী কোনো এপিসোডে এই সম্বন্ধে আমি আলোচনা করব। আর বিশেষ করে এই তন্ত্রযজ্ঞর মাধ্যম দিয়ে অনেকের ক্ষেত্রে শনির মহাদশা, অন্তর্দশা বা সাড়ে সাথী চলাকালীন ক্ষেত্রে যে ব্যক্তিদের বাস্তুদোষ রয়েছে, তা বাস্তুদোষের ক্ষেত্রে তার নেগেটিভ এনার্জিগুলো একদম খুব স্পিরিটে তার হয়ে যাচ্ছে। দেখবেন বাড়িতে কোনো প্রকারের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে না, বাড়ির লোকগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনছে না, আপনার কথা শুনছে না কোনো প্রকারে। তারপরে সন্তান আপনার অবাধ্য হচ্ছে, স্ত্রী অবাধ্য হচ্ছে, এবং সন্তান দেখবেন কারোর সাথে আপনার একটা প্রেমযোগ তৈরি হয়ে গেল বা কারোর সাথে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। কারণ নেগেটিভ খারাপ যখন দশা আসে, বাস্তুদোষের ক্ষেত্রে সেই সব মানে পুরনো ব্যথা যেগুলো থেকে থাকে সেগুলো মানে উপচে ওঠে। অনেক মানুষের পুরনো ব্যথা থাকলে, যাদের অ্যাসিডিটি গ্যাস অম্বল আছে, সেই রকম হঠাৎ করে আবির্ভূত হয়, দেহের বিভিন্ন জায়গায় ব্যথাটা ঘুরতে থাকে। তদ্রূপ মানে হেলথ কানেকশনের সাথে এই দশা মহাদশার অবশ্যই সেটা সমন্বয় রয়েছে, যোগাযোগ রয়েছে। সেই রকম আপনার
হঠাৎ করে কোথাও থেকে আপনি অর্থ পাবেন, সেখান থেকে ফোন এলে সেই অর্থটা আপনি আর পাবেন না, বা হয়তো পথে আপনি নিয়ে আসছেন, কোনো একটা কারণে অর্থটা আপনি নষ্ট হয়ে গেল, বা দেখা যাচ্ছে আস্তে আস্তে সন্তান আপনার নেশায় আসক্তি হচ্ছে, ছেলে হলে, মেয়ে হলে আপনার আস্তে 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 অবাধ্য হচ্ছে, অথচ কিন্তু অর্থ সম্পদ অনেক কিছু থাকা সত্ত্বেও, মান সম্মান যশ খ্যাতি থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে আপনার জীবনের অপূর্ণতা থেকেই যায়। এবার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সাড়ে সাথী চলাকালীন প্রত্যেকটা জীবনের আলাদা আলাদাভাবে এই ধরনের কিছু কাজ হয়ে থাকে। যখন আপনার মহাদশা আরম্ভ হয়ে থাকবে, যদি মকর রাশি, কুম্ভ রাশি বিন্যে হয়ে থাকে, বৃশ্চিক রাশি হয়ে থাকে, দেখবেন তাদের বাড়িতে হঠাৎ বিভিন্ন ধরনের কিছু দৈব বিভাগ ঘটবে। হয়তো কোনো অশুভ সংবাদ আসলো, হয়তো তার কোনো ওই বাড়ির মুরব্বী এক্সপায়ার হয়ে গেল, মানে মরে গেল, বা দেখা যাচ্ছে সে কোথাও চাকরি করতো, সেই জায়গার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তার একটা বড় একটা অসুবিধা হয়ে দাঁড়ালো। হয়তো আবার সে কোনো বিজনেস করতো, বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের একটি লস হয়ে গেল। হয়তো তার সন্তানের একটি চাকরির জয়েন হওয়ার কথা ছিল, সেই জায়গার ক্ষেত্রে জয়েনটা তার হলো না। হয়তো দেখা যাচ্ছে তার সাথে অল্প নাম্বার দিয়ে, মানে কম পার্সেন্টেজে তার জয়েনিং হয়ে গেল, কিন্তু আপনার সন্তান এত ভালো নাম্বার করা সত্ত্বেও তার জয়েনিংটা হলো না। এবার লেখাপড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব একটি ভালো ছাত্র, সে ভালো একটি নাম্বার সবসময় উঠাতো, তা সেই ক্ষেত্রে তার আশাতীত রেজাল্ট আসলো না। অর্থাৎ যেই জায়গায় 90% ছাত্র হয়ে থাকে, সেই জায়গায় আপনার 60% বা 55% চলে এলো, অর্থাৎ 20% 25% মাইনাস হয়ে গেল। তা সেই ক্ষেত্রে কিন্তু সে বিশাল ধরনের পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করছেন, এবং তার ক্ষেত্রে কোনো কিছু কৃপণতা নেই। তা এই ক্ষেত্রে এত পরিশ্রম করে লেখাপড়া করেও যদি তার নাম্বার মাইনাস হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের মন মানসিকতা মানে নষ্ট হয়ে যায়। আমি মনে করি যে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, যে কোনো ভালো একটি অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করালে বেটার হয়। কারণ তান্ত্রিক হলে সবচেয়ে বেটার হয়, আপনি যেমন গ্রহের সাপোর্ট পাবেন, আপনার জীবনের সাপোর্ট পাবেন, বাস্তুর সাপোর্ট তো 100% আপনি পাবেনই। যদি তন্ত্রবিদ্যা ওই বাড়িতে যদি কোনো প্রকার তন্ত্রযজ্ঞ করা হয় প্রত্যেকটা মানুষের নামগোত্র সংকল্প করিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই বাড়ির নেগেটিভ এনার্জিগুলো আস্তে আস্তে কেটে যায়, অশুভ শক্তিগুলো আস্তে আস্তে দূরে চলে যায়, আস্তে আস্তে শুভ শক্তির উদয় হয়। যেই জায়গায় আপনার 90% মাইনাস থেকে আপনার 50% 55 হয়ে গেল, সেই জায়গায় 95 হয়ে যাবে। যেই জায়গার ক্ষেত্রে আপনার সন্তান নেশা আসক্তি হয়ে যাচ্ছে, সেখান থেকে আস্তে 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 ফিরে এবং ভদ্র সমাজে জীবনযাপন করবে। হয়তো দেখা যাচ্ছে মেয়ে আপনার অবাধ্য হয়ে হয়তো কারোর সাথে একটি মোবাইলের মাধ্যম দিয়ে কিছু কানেকশন করে নিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে ছুটে যেয়ে সে একটা সুস্থ একটি ভালো জায়গায় আসবে। যেই জায়গায় চাকরির ক্ষেত্রে জয়েনিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হতো, সেই জায়গার ক্ষেত্র থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার জয়েনিংটা হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যেই জায়গায় অর্থনৈতিক আপনার বড় ধরনের লস হলো বা অর্থনৈতিক একটি বিপর্যয় হলো, সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনি বের হয়ে আসতে পারবেন। তা তন্ত্রযোগ্য এই শনির মহাদশার ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে আমি মনে করি একদম ফুলফিল, যাকে সেই যজ্ঞ করলে সেই বাস্তুতে স্বয়ং মা লক্ষ্মী স্বয়ং বিরাজিতমান থাকেন। কারণ শাস্ত্রের বিধান রয়েছে, আপনারা জানেন সনাতন ধর্মের আমাদের 1,20,00,000 বছরের আগের সনাতন ধর্ম, সত্যতেতা দাপর কলির। আগেকার দিনে রাজরাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন, গোমেধ যজ্ঞ করতেন, সন্তান সম্ভবা যজ্ঞ করতেন, বড় বড় অনুষ্ঠান করতেন। তখনকার দিনে এই শনির দশা মহাদশা কোনো কিছু তাদের প্রভাব নেগেটিভ ফেলতে পারতেন না, এবং তাদের স্বক্ষেত্রে অর্থাৎ তাদের পক্ষেই মানে খারাপ গ্রহগুলো থাকতেন। এটার একটি কারণ হচ্ছে তারা বৃষ্টি হওয়ার আগে যখন মেঘ ডাকছে তখন থেকে তারা ছাতা রেডি রাখতেন। অর্থাৎ বৃষ্টি এলে মেঘ ডাকার সময় যদি আপনি তার একটি সাপোর্ট নিয়ে রেডি হয়ে থাকেন, সেই জায়গার ক্ষেত্রে আপনি কখনো ভিজবেন না। আর রোদ এলে যদি সেইখান থেকে আপনি ছাতা তার প্রোটেকশন নিয়ে থাকেন, সানস্ক্রিন মেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনার রোদের যে কালো ছায়া প্রভাবটা আপনাকে ফেলতে পারবে না। তদ্রূপ এই বিভিন্ন নেগেটিভ গ্রহের সমস্যার সমন্বয়ে যদি আপনার কোনো ধরনের একটিও প্রবলেম থেকে থাকে, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যদি আমাকে দেখাতে চান, আমি রায়গঞ্জে অ্যাভেলেবেল আছি রত্নজ্যোতি শোরুমে।
তা আমার ঠিকানাটা হচ্ছে দেবীনগর ভারত সেবাশ্রম এবং মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থানে রত্নজ্যোতি মোড়, রায়গঞ্জ, দেবীনগর। তা এখন রত্নজ্যোতি শোরুম এবং রত্নজ্যোতি মোড় নামে অ্যাভেলেবেল চিনে থাকে। যে কোনো অটোরিকশা, টোটোলাকে বললে বা যে কোনো ব্যক্তিকে বললে ঠিক সেই জায়গায়, সেই শোরুমের সামনে আপনাকে নিয়ে যাবে। জীবনে অনেক অর্থ হয়তো খরচা করেছেন, অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক যুদ্ধ করেছেন, অনেক মান সম্মান খুইয়েছেন, আবার অনেক মান সম্মান আপনি কামিয়েছেন। তা সেই ক্ষেত্রে যদি একবার মনে হয় এই অধমের কাছে একবার আসুন, তা আশা রাখি আপনার যত ধরনের সমস্যা থেকে থাকুক না কেন, সেই জায়গার থেকে আপনাকে 100% রেমেডি দিয়ে, মানে 100% আমি রেমেডি দিয়ে সেখান থেকে আপনাকে বের করে দিতে পারবো। মানে কোনো প্রকারে যে আপনার জীবনের ওই অর্থ নষ্ট হওয়ার ক্ষেত্রটা বা ডেভেলপমেন্টের ক্ষেত্রটা, যে আপনি কনফিডেন্স লেভেল হবেন না, যে আপনার কাজ হবে না, সেটার জন্য না। তা আপনি যদি ডাইরেক্টলি আমাদের শোরুমে যোগাযোগ করেন, তাহলে আশা রাখি সেই জায়গার থেকে আপনাকে 100% আমি বের করে নিয়ে আসতে পারবো। হয়তো আপনি একটি ভালো জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু সেই সন্তান কি করলো, অন্য কোনো ছেলের সাথে একটি সম্পর্ক করে আপনার জীবনের স্বপ্নটাকে মানে চুরমার করে দিল। তা সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে সেই মেয়েটাকে বের করে নিয়ে আসে, সেইটাকে বশ করে দিয়ে বাবা মার পক্ষে কর্মটা করিয়ে দিয়ে সে যেন সুস্থ জায়গায় এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে, এটাও এক ধরনের বশীকরণ বিদ্যা আছে। আবার দেখা যাচ্ছে আপনার চারিদিক দিয়ে মানুষরা আপনার প্রতি শত্রুতামির অবস্থাতে খুব শত্রুতামি করছে, যেটাকে শত্রু দমন বশীকরণ আমরা বলে থাকি। সে গুপ্ত শত্রু যোগ থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে ডেভেলপমেন্ট করতে পারছেন না, সেটাকে বশ করে থাকি। অনেকের সম্পত্তি আছে, বিক্রি করতে পারছে না, বহু বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারছেন না, কোনো না কোনোভাবে এলাকার লোকজন বলুন, বাইরের লোকজন বলুন, কোনো না কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করছে যে 2-4 বছরে বিক্রি করতে পারছেন না। তা এই সম্পত্তির ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এক ধরনের একটা বশীকরণ আছে, যেটা আমার ব্যক্তিগত জীবনে যেটা ছিল। আমারও ল্যান্ড ছিল, আমার কিছু একটা সমস্যা ছিল, বিক্রি করতে হবে, মানে ভ্যাকেট ল্যান্ড আর কি। বাধ্যতামূলক আমাকেও সেই সম্পত্তিকে বশ করতে হয়ে তারপরে কাস্টমার এসে যেন সেটা কিনে নিয়ে যায়। তা একদম প্র্যাকটিক্যালি আমি ওপেনলি আমি চ্যানেলের মাধ্যমে বলছি, প্র্যাকটিক্যালি 2 বছর, 3 বছর, 4 বছর চেষ্টা করেছি যে সেটা বিক্রি হচ্ছে না। পরে কোনো প্রকারে দেখছি, আমি তদন্ত করে সেই জায়গার ক্ষেত্রে বহুত ডিস্টার্বনেস হচ্ছে। তারপরে একদিন আমি গ্রাউন্ড লেভেল, অর্থাৎ সেই জমির মধ্যে যে আমি বশীকরণ বিদ্যা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরবর্তীতে ঠিক মানে মাত্র 15 দিনের মধ্যে, মানে কি বলবো, সেই জমি বিক্রি হয়ে গেল, একদম প্র্যাকটিক্যাল। আর যেসব এলাকার, আমার যেই এলাকায় জমি ছিল, হয়তো আমার অনুষ্ঠানটা তারাও দেখছেন, 4 বছর আমাকে ডিস্টার্ব করেছিল, বাধ্যতামূলক আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে হলো। তা তন্ত্রবিদ্যা এমনই একটা কনফিডেন্স বিদ্যা, যদি সঠিকভাবে সেটাকে পরিচালনা করা যায়, যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো ক্ষেত্র, আশা রাখি সেই জায়গার থেকে আমি বের করে দিতে পারবো। আর বশীকরণ বিদ্যাটা আমরা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে মানুষের কল্যাণ জন্য, জীবের কল্যাণ জন্য, অর্থাৎ জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। অর্থাৎ জীবেরও কল্যাণের জন্য নন্দসুত হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ এই ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। অর্থাৎ এই জীবের কল্যাণের জন্য আমরা বশীকরণ বিদ্যাটা প্রয়োগ করে থাকি। আবার অনেকের সম্পত্তি ধরুন আপনার দখল হয়ে আছে, সে কোনো প্রকারের পাচ্ছেন না, পজিশন পাচ্ছেন না, এটার ক্ষেত্রে আমাদের বশীকরণ বিদ্যা হয়ে থাকে। তা রায়গঞ্জের আমি বহু জায়গায় এই ধরনের কর্ম করেছি এবং একটা না এরকম মানে অন্তত 50টা কর্ম আমি দেখাতে পারবো। তা বিষয়টা সেটা না, বশীকরণ বিদ্যাটা অনেক অ্যাস্ট্রোলজার তান্ত্রিকরা বলে থাকে যে আমরা অমুক ক্ষেত্রে করে দেবো সেমুক। বশীকরণ বিদ্যাটা সর্বলোকের ক্ষেত্রে সম্ভব নয়। বশীকরণ বিদ্যাটা সিদ্ধলাভ না করলে, অর্থাৎ তন্ত্রসিদ্ধা যে ব্যক্তি না হবে, তার দ্বারাতে বশীকরণ বিদ্যা অসম্ভব ব্যাপার। মানে বশীকরণ শব্দটা এতটাই সোজা, মানে আমরা এতবার শুনেছি, শুনে মনে হচ্ছে যে কত সোজা বিষয়টা, কিন্তু এটা যে কতটা কঠিন সেটা আপনাদের সাথে এবার আপনার সাথে কথা না বলে সত্যি বিশেষ করে যে পেপারে দিয়ে থাকে 1 দিনে বস, 5 মিনিটে বস, 3 মিনিটে বস, 1 মিনিটে বস, আমি 7 দিন সময় দেবো, বস করে দেখাতে পারবে না। 7 দিন সময় দিব। আর প্রশান্ত শাস্ত্রী যদি বলে যে 7 দিন না 3 দিনে বস করে দেবে, সেটা পারবে। কারণটা কি, আমি হচ্ছে মানে বশীকরণ সিদ্ধা,
তন্ত্রসিদ্ধা যাকে বলা হয়, তা কামাখ্যা এবং তারাপীঠের আমি তন্ত্রসিদ্ধ করেছি। আমি সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বরকে পাইনি, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি তন্ত্রবিদ্যাকে। এবং কামাখ্যা এবং আমার নামের পেছনে দেখবেন কামাখ্যা এবং তারাপীঠ সিদ্ধতান্ত্রিক। এবার মূল ব্যাপার আছে, বশীকরণ বিদ্যাটা আমরা তন্ত্রের সিদ্ধি লাভ করেছি, সেটা কামাখ্যার বুকে মা কামেশ্বরী দেবীর মানে নীল পর্বতে, এবং তারাপীঠের মতো জায়গায় সিদ্ধি লাভ করেছি, মানে তন্ত্রসিদ্ধা। যে আমি মা তারাকে সিদ্ধি লাভ করে মাকে আমি পকেটে নিয়ে ঘুরে বেরোচ্ছি, বিষয়টা তা নয়। এবং তন্ত্রসিদ্ধা আমি, তার যার জন্য বশীকরণ বিদ্যা বলুন, বিচ্ছেদকরণ বলুন, তা এই বিদ্যায় পারদর্শী প্রশান্ত শাস্ত্রী, তা গোটা নর্থ বেঙ্গলে এক নামে মানুষ আমাকে ভালো করে চেনে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে খারাপ কর্মের জন্য আমি বশীকরণ বিদ্যা প্রয়োগ করি। কেউ যদি আমাকে আসে বলে পছন্দ 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিব, ওই মেয়েটাকে আমাকে বশ করে দাও, সবার আগে ওকে আমি বলবো যে ভাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আসো। তা অনেকে পয়সা নিয়ে কর্ম করে থাকে কিন্তু কিছু হয় না, সেটা রেজাল্ট হবে না, অর্থটাই তার বৃথা যাবে। আর আমরা যেটা করে থাকি কনফিডেন্স লেভেল, আপনার ভাগ্যকে বশ করা বলুন, এই দেহকে বশ করা বলুন, অসুখকে বশ করা বলুন, অ্যাভেলেবেল। প্রত্যেক দিন আমার এই চেম্বারে আর কি প্রতিদিন একটা দুটা মিরাক্কেল ঘটনা ঘটে থাকে। এমন আছে হাসপাতালে ভর্তি হয়ে বেডে শুয়ে আছে, সে ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না। এই করোনাকালে এরকম অনেক হয়েছে, বাঁচবে না ডাক্তার। এবার কি হয়েছে, তার ছবিটা তুলে নিয়ে এসছে, তাকে রাত করে আমি ধ্যানস্থ অবস্থায় বসে তার দেহে মন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যা প্রয়োগ করে, তার মন্ত্রটা আলাদা জিনিস, তন্ত্রটা আলাদা জিনিস, তন্ত্রবিদ্যা প্রয়োগ করে তার মানে জ্ঞানকুণ্ডলী জাগরণ করে তার আয়ুটাকে চেক করে দেখে যে সে আর কতদিন বাঁচতে পারে। সেই জায়গায় মন্ত্রবিদ্যার দ্বারাতে তাকে তার ভাগ্যটা